আজকের ভিডিওতে চলে এসছে আমার ওয়াইফ। কারণ হচ্ছে ওই হচ্ছে আমার মেন মানে রাইট হ্যান্ড বলতে পারেন। কারণ হচ্ছে ওই আমার সমস্ত কিছু তা এখনো অবধি আমাদের যে প্রিপারেশন নেওয়া আছে এই বছরের ব্রিডিং এর জন্য, তা এখন অবধি কি কি কমপ্লিট হয়েছে তোমার? আমার তো গোল্ডিয়ান প্রিন্সের ক্যাটের কোর্স করানো হয়ে গেছে। আজকে রনিবেটের কোর্স 7 দিন কমপ্লিট হবে। এই যে রনিবেটের জল, রনিবেটের কোর্স কমপ্লিট হয়ে গেলে তারপরে ডিউ নিউট্রিকাল ভিটামিন এগুলো চলবে, তারপরে ওরা ব্রিডিংয়ে বসবে। আর লাভবার্ডের ডিওয়ার্মিং হয়ে গেছে। গোল্ডিয়ান প্রিন্সের রনিবেটের কোর্সটা কমপ্লিট হয়ে গেলে এবার ওদের রনিবেটের কোর্স করানো হবে, তারপর স্ক্যাট করানো হবে, তারপরে যেরকম ভিটামিন ডি নিউট্রিকাল ওইগুলো ক্যালসিয়াম ওগুলো চলবে, তারপরে ওরা ব্রিডিংয়ে বসবে। আচ্ছা, আগের বছর তো আমরা আগস্টের কত তারিখে দিয়েছিলাম জানো বাবু? আগস্টের 15 তারিখই মনে হচ্ছে। হ্যাঁ, সেই সময় হচ্ছিল, কিন্তু আবার গরমটাও ছিল। এই যে হ্যাঁ, তো আমাদের অনেকগুলো পাখি আর কি প্রথমের দিকে অনেকগুলো পাখি মারা গেছে এই বাচ্চা। এই গরমের মানে এই ভ্যাপসা গরমটা, বৃষ্টি হচ্ছে অথচ এই ভ্যাপসা গরমটা, এই গরমটা নিতে পারেনি, তাই সেই জন্য বৃষ্টি হয়েছিল। বৃষ্টি হয়ে যাওয়ার পর ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল, সেই সময় আমরা বক্স দিয়েছিলাম, কিন্তু আবার বক্স দেওয়ার পরেই আবার ওয়েদারটা আবার গরম হয়ে গেছে। তা ওয়েদার ফ্ল্যাকচুয়েটের কারণে আমাদের বাচ্চা মারা গেছে, অনেকগুলো মারা গেছে, কিন্তু সেকেন্ড ক্লাস থেকে আমাদের ভালো হয়েছে। আমাদের পুরোপুরি নষ্টই হয়েছিল। এই বছর আমরা ঠিক করেছি যে আগস্টে দেবো না, এবছর ঠিক করেছি যে সেপ্টেম্বরে বক্স দেবো, তখন মোটামুটি ওয়েদারটা ঠিক থাকে, এতটা গরম থাকে না। আচ্ছা, আর বন্ধুদের কি বলবে তুমি? আর তোমার এক্সপিরিয়েন্স অনুযায়ী যে তোমার কিছু অভিজ্ঞতা শেয়ার করো, যে আগের বছর যে ভালো রেজাল্ট হয়েছিল তার মেন কারণ কি হতো? আমাদের গত বছরের আগের বছর আমরা ওষুধ ছাড়াই মোটামুটি ব্রিডিং বসিয়েছিলাম, তো সেই বছরের তুলনায় গত বছর আমাদের ব্রিডিংটা ভালো হয়েছে, কেননা আমরা ওষুধ প্রোভাইড করেছি। দেখেছি ওষুধ ছাড়া আর ওষুধ দিয়ে দুটোর মধ্যে তফাৎ আছে। তা গত বছরের আগের বছর অতটা ভালো হয়নি, কিন্তু গত বছর আমাদের ব্রিডিং প্রোগ্রেস খুবই ভালো হয়েছে, আপনারা তো জানেন, দেখেছেন হ্যাঁ আমাদের ভিডিওতে। তো এই বছরও আমরা সেরকমভাবে আরও ভালোভাবে স্টেপ নিয়েছি, প্রত্যেকটা মানে স্টেপ বাই স্টেপ। যেমন আগের বছর আগস্টে ব্রিড নিয়েছিলাম, আগস্টে তাও গরম ভাবটা ছিল, ঠান্ডা ঠান্ডা ছিল, তখন বক্স দিলাম, ও বা তারপরে দেখছি গরম, তো সেই জন্য আমাদের কতগুলো বাচ্চা পাখি মারা গেছে। আর বাচ্চা পাখি মারা গেলে এতটা খেটে তারপরে খুব কষ্ট হয়, এক একটা পাখি লস হলে। আর এত টাকা খরচা করে পাখি করে সামান্য কিছু টাকার জন্য ওষুধ মানে দিলে যদি ভালো হয় তাহলে সেটাই করা ভালো। তো সেই জন্য এই বছর আমরা একদম ঠিক মতন সব কিছু ওষুধ প্রোভাইড করে ঠিক মতন একদম খাওয়া দাওয়া ঠিক করে এবার দেখা যাক কি হয়। আমার তো মনে হয় এবার খুব ভালোই হবে, কোনো আর অসুবিধা হবে না। তো আপনাদেরও বলবো যে আপনারাও যদি কেউ মানে নিতে চান রনিভেট, আপনারাও করান, আপনাদের ফোর্স করছি না, কিন্তু করালে ভালো। আপনারা এত টাকা খরচা করে পাখি করছেন, তো সেই জন্য রনিভেট, স্ক্যাট এগুলো ডিনিউট্রিকাল যদি দেন, প্রোভাইড করেন, তাহলে আপনাদেরও খুব ভালো রেজাল্ট হবে। লুজ অবস্থায় এমন কিছু আহামরি খরচা না, মানে হচ্ছে আপনার যদি অল্টোটা যে কটা কোর্সের কথা আমি করাচ্ছি, এগুলো যদি কোর্সগুলো করান, যদি 20 জোড়াও পাখি থাকে, তাও মোটামুটি 1,500 টাকার মধ্যে আপনাদের সব অল্টোটাল কোর্স কমপ্লিট হয়। লুজ যদি নেন 1,500 টাকা, বেশি করে বললাম 1,500 টাকায় 20 জোড়া পাখি, মানে যে কোর্সগুলো আমি করাচ্ছি সেই কোর্সগুলো মানে কমপ্লিট হয়ে যাবে। আজকে ব্রিডিং সিজনে কী কী ধরনের সব ফুড আপনারা দিতে পারেন সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো। এর সঙ্গে সঙ্গে বলবো যে আপনারা পাখিদের এই বর্ষাকালটা একটুখানি ভালো মতো যত্ন নেবেন, কারণ হচ্ছে বর্ষাকালেই প্রোটোজোয়া ইনফেকশন এবং হচ্ছে মাইক্সের প্রবলেমটা বেশি পরিমাণে দেখা যায়। তা আজকে আমি কি সব ফুড বানাচ্ছি তাও দেখিয়ে দিচ্ছি। আজকে আমি দেবো এই যে চিড়ে আছে, আমি চিড়ের এই প্যাকেটটা ইউজ করি, আর এর সঙ্গে দেবো সত্যেন্দ্র ছাতু। কিন্তু এই চিড়েটাকে যে আমি মাখবো, সেই চিড়েটাকে কিন্তু আমি এই অ্যাপেল সিডার ভিনিগারের জল দিয়ে মাখবো। কারণ হচ্ছে বর্ষাকালে যদি এই অ্যাপেল সিডার ভিনিগারের জল দিয়ে যদি মাখা যায় তাহলে কিন্তু পাখির মানে ভিতরে যে প্রোবায়োটিক টাইপের কাজ করে অ্যাপেল সিডার ভিনিগার, আর এটা হচ্ছে পাখিদের যে হেলথটা আছে হেলথটাকে খুবই ভালো লাগে এবং পাখির ডাইজেশন সিস্টেমটা সুন্দর রাখে, পাখির পটি প্রবলেমটা আসে না। এই জিনিসটা মাথায় রেখে চলবেন। তো আপনাদেরকে একটা কথাই বলবো যে আপনারাও এই ওষুধটা প্রোভাইড করতে পারেন, তো আমাদের থেকে লুজ নিতে পারেন, এতে আমার মানে আপনাদেরও খুব সুবিধা হবে, আমাদের যে সাবস্ক্রাইবার বন্ধুরা আছে তাদেরও খুব সুবিধা হবে, তারা লুজ পেয়ে যাচ্ছে, তাদের গোটা প্রোফাইলটা কিনতে হচ্ছে না। আর এতে আমাদেরও সুবিধা হচ্ছে যে আমাদের যে ওষুধের কোর্সটা আমরা এটার থেকেই করাতে পারি, এর জন্য আমাদের কোনো
ইনক্রিমেন্ট করতে হচ্ছে না। মানে হচ্ছে টাকা আমাদের যে ওষুধের পিছনে যে খরচাটা, সেই খরচাটা আমাদের লাভ বলতে ওটাই আমাদের বেরিয়ে যায়। আমরা ওষুধের যে খরচাটা করছি পাখির পিছনে, যে রনিবেট 12%, স্ক্যাট, ডিউনিট্রিকাল, এইগুলো আমাদের খরচা লাগছে না। আর এর সঙ্গে সঙ্গে আপনাদেরও কি উপকার হচ্ছে যে আপনারাও এই এত দামি প্রোডাক্টটা, এত দামি প্রোডাক্টটা যেটা হচ্ছে অল্প পাখি থাকলে কেনাটা সম্ভব না, সেই ক্ষেত্রে একটু অল্প পরিমাণে নিলে অল্প টাকায় আপনাদের সেই কোর্সটা কমপ্লিট হয়ে যায়। তার জন্য পুরো বোতলটা কিনতে হয়। আর এখানে জেনুইনিটি, মানে এখানে যে আমাদের এখানে যে জিনিসটা অরিজিনাল পাবে সেই বিষয়ে বলো। হ্যাঁ, আর আমাদের এখানে কোনো 2 নম্বরের ব্যাপার নেই। একদম আমরা পুরো ছবি তুলে পাঠিয়ে দিই, ছবি তুলে দেখিয়ে দিই, একদম অরিজিনালটাই আপনারা পাবেন। আর এদের এক্সপায়ারি ডেট কত? এদের এক্সপায়ারি ডেটটা পুরো 2026 অবধি থাকে। 2026 অবধি। একটা কথা বলো যে ব্রিডিং ফর্মুলা বলে কিছু নেই। ব্রিডিং ফর্মুলা হচ্ছে মেন জিনিসটা যেটা হলো, সেটা হলো যে আপনার পাখির হেলথটা যাতে ঠিক থাকে, পাখির যাতে ডাইজেশন সিস্টেমটা যাতে সুন্দর থাকে, পাখির যাতে ইমিউনিটি সিস্টেমটা স্ট্রং থাকে, এই সমস্ত জিনিস পাখির যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু পাখির হচ্ছে যে ব্রিডিং ফর্মুলা, মানে একটা সুস্থ লোক আর একটা অসুস্থ লোকের মধ্যে যেরকম ডিফারেন্স, সেরকমই হচ্ছে পাখিদের ক্ষেত্রে একটা সুস্থ পাখি, অসুস্থ পাখি। একটা সুস্থ পাখি সুন্দর ব্রিড করবে, একটা অসুস্থ পাখি ভালো ব্রিড করবে না। যদি আপনার পাখিটা মেল ফিমেল কনফার্ম থাকে, সবার আগে কী প্রয়োজন, আপনার পাখিটাকে মেল ফিমেল কনফার্ম কিনা সেটাকে দেখার দরকার। কারণ অনেকে অনেক কথা বলে পাখি বিক্রি করে। যদি লাভপাট পাখি হয় বিশেষ করে চেনা যায় না, গোল্ডেন ফিঞ্চের তো খুব সুন্দরভাবে চেনা যায়, জাবা পাখিরও বড় হলে মোটামুটি চেনা যায়, কিন্তু লাভবাটের ক্ষেত্রে একটু অসুবিধা। আপনাদের যদি কোনো রকম যদি কিছু জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই সেই পাখি দুটোকে ডিএনএ করে নিন। আপনার পাখির ডিএনএ করতে খুব একটা বেশি খরচা হয় না, মানে 150 থেকে 200 টাকা খরচা। আমার চ্যানেলে ভিডিও করা আছে ডিএনএ। আর এর সঙ্গে সঙ্গে আপনার পাখিদের কী ধরনের সফটফুড আপনি ব্রিডিং টাইমে ইউজ করবেন সেগুলোর একটা লিস্ট পাঠিয়ে। কারণ হচ্ছে এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস। কারণ হচ্ছে ব্রিডিং সিজনের সময় যদি নতুন নতুন ভিডিও দেখে, নতুন নতুন চ্যানেলে ভিডিও দেখে, নতুন নতুন খাবার যদি পাখিদের এক্সপেরিমেন্ট করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার পাখির ডাইজেশন সিস্টেমে অসুবিধা হতে পারে। তা সুতরাং হচ্ছে আপনি একটা লিস্ট বানিয়ে নেবেন যে আপনি ব্রিডিং টাইমে কী ধরনের খাবার সফটফুড পাখিদের দেবেন, আর যেই ধরনের সফটফুড আপনি ব্রিডিং টাইমে দেবেন সেগুলো কিন্তু সারা বছর আপনার ইউজ করতে হবে। যেমন আমার নিজেকে দিয়ে বলছি, আমি হচ্ছে ব্রিডিং টাইমে আমি হচ্ছে সবচেয়ে বেশি যেটা ইউজ করি সেটা বলছি, আমি চিড়েটা থাকে, এর সঙ্গে ভুট্টা সিদ্ধ থাকে, কোনো কোনো সময় কাঁচা ভুট্টা থাকে, কোনো কোনো সময় যে মানে এমনি যে কাঠ ভুট্টা আছে সেই কাঠ ভুট্টাগুলো নিয়ে জলে ভিজিয়ে সিদ্ধ করে আমি পাখিদের প্রোভাইড করে থাকি। এছাড়া নানা ধরনের শাকসবজি কিন্তু মাছ, মানে হচ্ছে আপনার ওই মেথি শাক, পালং শাক, এগুলো কিন্তু দিতে হবে। এগুলো দিলে সকালবেলা যদি ফার্স্ট টাইম যদি দিতে পারেন পাখিদের ক্ষেত্রে, সেক্ষেত্রে খুব উপকার পাবে। এর সঙ্গে সঙ্গে হচ্ছে 2 টাইম আপনারা সফটফুড দেওয়ার চেষ্টা করবেন। 2 টাইম সফটফুড দিলে কী হবে, যে পাখির হজম করতে ভালো হবে, পাখির বাচ্চা খাওয়াতে ভালো হবে। আর এর সঙ্গে সঙ্গে ওষুধের দিক দিয়ে আমি যেটা বলবো সেটা হচ্ছে পলিবিওনেল আর হচ্ছে প্রোবায়োটিক। যে কোনো একটা প্রোবায়োটিক আর একটা পলিবিওনেল বি কমপ্লেক্স জাতীয় ওষুধ খুবই প্রয়োজন, সেরকম ধরনের খাওয়া দাওয়া দেবেন। তা আজকে আমি কী সফটফুড বানাচ্ছি সেটাও আপনার সঙ্গে শেয়ার করছি। আজকে সফটফুডে বেশি কিছু নেই, আজকে হচ্ছে চিড়ে, আর আমি হচ্ছে কাঁচা ছোলাটা আমি ইউজ করি না, ছোলার বদলে আমি এই ছোলার ছাতুটা ইউজ করি। এই ছাতুটাই আমি পাখিদের দিই। আজকে দেখাচ্ছি এরকম সুন্দর হচ্ছে সফটফুড বানানোর একটা কায়দা আপনাদের সঙ্গে দেখাচ্ছি। এরকম চিড়ে নেবেন, এই যে চিড়েটাকে যে আমি যে জলটা দিয়ে মাখবো, এই যে আমি ম্যাক্সিমাম দিন আমি করি কী বলতে, এই যে অ্যাপেল সিডার ভিনিগার আমি 1 চিপি দিয়ে দেবো। কোনো সময় হচ্ছে আমি অ্যাপেল সিডার ভিনিগার থেকে এখানে বি কমপ্লেক্সও দিই যখন যেটা প্রয়োজন। যেমন আজকে হচ্ছে বৃষ্টির ওয়েদার আছে বলে আমি অ্যাপেল সিডার ভিনিগারের জলটা দিয়ে মিশিয়ে এই চিড়েটাকে মাখবো। এত সুন্দর সফটফুড হয়, মানে পাখিরা খুবই পছন্দ করে এই সফটফুডটা খেতে। আপনারা একবার নিয়ে মানে দেখবেন, এরকম ধরনের এই সফটফুড আপনাদের এক এক দিন একরকম ঘুরিয়ে দেবে। আর একটা জিনিস মাথায় রাখবেন যে একই ধরনের সফটফুড রেগুলার ইউজ করবেন, মানে হচ্ছে ঘুরিয়ে ফিরিয়ে সফটফুড ইউজ করবেন, তাতে পাখিদের খাওয়ার প্রতি যাতে অনীহা না জন্মায়। মানে মানুষের যেরকম একই খাবার রেগুলার দিলে খেতে ইচ্ছা করে যে মাংস ভাত হোক আর যাই হোক, সেরকমই পাখিদের ক্ষেত্রেও ঠিক তাই। আর আপনারা এখন থেকেই এগের পরিমাণটা আস্তে আস্তে বাড়িয়ে দেবেন। আর হচ্ছে ভিটামিন তো আমি তো ডিউনিট্রিকাল ইউজ করি, আপনাদের তো বলেই দিয়েছি। আর আপনারা যদি অন্য কোনো রকমের মেডিসিন ইউজ করতে চান যে পাখিদের ভিটামিন ক্যালসিয়াম এই সমস্ত দেবেন, আমি বলবো খাবারের মাধ্যমে ইউজ করলে ভালো। কারণ হচ্ছে জলের মাধ্যমে পাখিরা হচ্ছে জলে ওষুধ মেশানো জল খুব একটা ভালো পছন্দ করে না। তা হচ্ছে আপনারা চেষ্টা করবেন যে সফটফুডের মধ্যে এরকম যেমন চিড়েটা ইউজ করলে কী হয়, যে চিড়ের মাধ্যমে আপনারা নানান ধরনের ওষুধ এই জলের মধ্যে মিশিয়ে একদম খাবারের সাথে মিশিয়ে পাখিদের দিয়ে দিলে পাখিরা ফটাফট খেয়ে নেবে। আপনার ওষুধটা মিসইউজ হবে না, আর হচ্ছে আপনার পাখিরাও সুস্থ থাকবে, সবল থাকবে। এবার আমি দেবো ছাতুটা।
এরকম হালকা ছাতু আমার আজকে কোনো কিছু নেই বলে ঘরে আমি আজকে এই সব ফ্রুটটা দিচ্ছি, কেননা এই সব ফ্রুটটাও খুবই উপকারী। এরকম ক্ষীরের সাথে আপনারা গাজর, বিনস, তারপরে বিট, পেঁপে, কাঁচা পেঁপেও খুব উপকারী, দিতে পারেন এবং এর সঙ্গে সঙ্গে ডিমও দিতে পারেন। সব ফুড আমি যেগুলো আমার খাদ্য তালিকা থাকে, মানে ব্রিডিংয়ে বসানোর আগে যে সবগুলো দেওয়া উচিত, তার মধ্যে আপনি গাজর, বিনস, তারপরে হচ্ছে কুমড়ো, তারপর হচ্ছে আপনার মানে গম সিদ্ধ, আর হচ্ছে ভুট্টা তো আছেই, এই সমস্ত জিনিস ইউজ করতে পারেন। এর সঙ্গে সঙ্গে ডিমের পরিমাণটা আস্তে আস্তে একটু বাড়িয়ে দেবেন। যত ডিম খাওয়াবেন তত হচ্ছে পাখির শরীরটা গরম হবে এবং হচ্ছে পাখি ব্রিডিং মুডে তাড়াতাড়ি আসবে। আর এর সঙ্গে সঙ্গে বলবো যে আপনারা রেগুলার সফট ফুড ঘুরিয়ে দেবেন, এক এক দিন এক ধরনের সফট ফুড দেওয়ার চেষ্টা করবেন, যে একই সফট ফুড রেগুলার দেবেন না, কারণ হচ্ছে তাহলে কিন্তু পাখিরা ঠিক মতো পছন্দ করবে না। আগের দিন খাবার আর জলটা বের করে নেবেন। সকালবেলা চিড়ে যদি দেন তো চিড়ে, আপনারা যদি অন্য কিছু পাউরুটি দিতে চান পাউরুটিও দিতে পারেন, কিন্তু এমন জিনিস দেবেন যে পাখিগুলো যাতে খায়। আর এখনও সময় আছে, যারা সফট ফুড খায় না যাদের পাখি, তাদের এখন থেকে প্র্যাকটিস করানোর চেষ্টা করবেন, কারণ হচ্ছে সফট ফুড খাবে পাখি, অবশ্যই খাবে, একদিন দুদিন হয়তো ডিস্টার্ব করবে, কারণ হচ্ছে আগাগোড়া যদি তাদের অভ্যাস না থাকে তারা প্রথমেই সফট ফুড খেতে যাবে না। তার জন্য কী করবেন, তার জন্য আগের দিন দানাগুলো আর জলের বাটি বের করে রাখবেন, পরের দিন সকালবেলা সফট ফুডটা দেবেন, দেখবেন ওরা একদিন না খেলেও পরের দিন থেকে ওরা অবশ্যই খাওয়ার চেষ্টা করবে আস্তে আস্তে। তা এইভাবে অভ্যাস করানোর পর তারপরে কিন্তু আপনারা পাখিগুলোকে ব্রিডিং মুডে আনতে পারেন। এবং হচ্ছে ব্রিডিং মুডে সবথেকে বড় গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে ডিমটা কিন্তু মানে খাদ্য তালিকা অবশ্যই লাগবেন। আর এর সঙ্গে সঙ্গে কাঁচা পেঁপে, এই দুটো জিনিস ইউজ করলে আপনারা খুব ভালো উপকার পাবেন। এবং এছাড়াও অনেক রকমের ডাল অনেকে ইউজ করে থাকে, 4-5 রকমের ডাল, ওইগুলোও ভালো। ওইগুলো যদি আপনারা অভ্যাস করাতে পারেন তাহলে ব্রিডিং সিজনে আপনাদের খুব ভালো উপকার পাবেন। যাই বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হবে নেক্সট একটা ভিডিওতে, নেক্সট একটা টপিক নিয়ে। আর যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখলেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটা টিপে অলে সেট করে রাখবেন। আর তার সঙ্গে সঙ্গে বলবো, যারা বার্থডে স্টেশনে কাজ করাননি বা করাতে চান তারাও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর যারা বেটা ফার্মের ওষুধ লুজ অবস্থায় নিতে চান তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার নাম্বার হলো 6289491091। আজকে আমাদের এখানে শেষ, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে, নেক্সট একটা টপিক নিয়ে। টাটা।